নমস্কার, গুড মর্নিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। ইয়োর ভয়েস, ইয়োর চয়েস, ইয়োর ডিসিশন। আপনার কণ্ঠ, আপনার চয়েস, আপনার ডিসিশন। এই নিয়ে শুরু হলো ইসলামপুর পৌরসভার উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। ইউনিভার্সাল কাভারেজ ফর ওভার 18,000 বুথস। ইউ ডিসাইড হাউ ইয়োর বুথস বাজেট ইজ স্পেন্ট। এবং 27,000-এরও বেশি ক্যাম্প গোটা বাংলায় আজ শুরু হয়েছে। আপনাদের জানিয়ে দিই, প্রত্যেক বুথ পিছু 10 লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে। এই মুহূর্তে সেই ক্যাম্প পরিদর্শনে ইসলামপুরের মহকুমা সমাহর্তা প্রিয়া যাদব IAS রয়েছেন, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, এবং তার পাশাপাশি রয়েছেন এক্সিকিউটিভ অফিসার ইসলামপুর মিউনিসিপ্যালিটি। আজ ট্রাক স্ট্যান্ডে এই কর্মসূচি শুরু হয়েছে। আমরা প্রথমেই কথা বলে নেওয়ার চেষ্টা করব ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালের সঙ্গে। স্যার, আরেকটা অপরচুনিটি উন্নয়নের জন্য প্রত্যেক বুথে 10 লাখ টাকা করে দেওয়া, আপনার পাড়া আপনার সমাধান, কি বলবেন? আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পটা গোটা রাজ্যের সাথে সাথে ইসলামপুর পৌরসভাতেও আজকে 1 নম্বর ওয়ার্ডে এটা শুরু হচ্ছে। এখানে মহকুমা শাসক আছেন প্রিয়া যাদব, এখানে এক্সিকিউটিভ অফিসার আছেন কমলকান্তি তালাপত্র। আজকে 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা এই প্রোগ্রামটা আজকে শুরু হবে। এখানে আমাদের রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশনটা শুরু হওয়ার পরেই মেন ভেন্যুতে ডিসকাশন হবে যে আমাদের পাড়ার সমাধানটা এই আপনারা যে এখানকার ওয়ার্ডেরই লোকগুলো বলবে যে এখানে কি প্রয়োজন। বিশেষ করে যেই পার্টে যারা আছেন তারা নিজের নিজের পার্টের কথা বলবে যে এই পার্টে কী দরকার আছে। বিশেষ করে যেগুলো ক্রিটিক্যাল গ্যাপ আছে, ছোট ছোট কাজ আছে। এতদিন আমরা আমাদের এখানে যারা কাউন্সিলররা ছিলেন তারা মিউনিসিপ্যালিটিতে গিয়ে বলতেন এই কাজ সেই কাজ সেইভাবে হতো, কিন্তু এবার থেকে এখানে এসে আমাদের মুখ্যমন্ত্রী এই একটা সুযোগ করে দিয়েছেন যে ওয়ার্ডের লোককেই ঠিক করবেন যে ওনাদের কী কাজের প্রয়োজন আছে। সেই হিসাবে ডিসকাশন হওয়ার পরে ওনারা ওয়ার্ডে আলাদা আলাদা করা আছে ঘর, এখানে বসবেন। এখানে নিউট্রালি যেটা কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ আছে উনি এখানে এনাদের মধ্যে থেকে ঠিক হবে। তারপরে যত প্রকল্প আসবে তার মধ্যে এখানেই আলোচনার মাধ্যমে যেটা সবচেয়ে আগে দরকার 10 লাখ টাকার মধ্যে সেই প্রকল্পটাই বেছে নেওয়া হবে। সেই হিসাবে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে, লোকজন সব আসতে শুরু করেছেন, রেজিস্ট্রেশন আমাদের হচ্ছে। এখন আমরা মেন ভেন্যুতে যাব। মেন ভেন্যুতে আমরা গিয়ে ওখানে সবার সঙ্গে আলোচনা করে সবাইকে আলাদা আলাদা পার্ট ওয়াইজ, সবাইকে নিজের নিজের ঘরে এখানে পার্ট ওয়াইজ ওনারা বসবেন, এখানে ওনারা আলোচনা করবেন। স্যার, আজকে দেখা গেছে যে আপনাদের একটা রোস্টার তৈরি হয়ে গেছে, তো আজকে এখানে ট্রাক স্ট্যান্ডে মূলত কোন কোন ওয়ার্ডে? আজকে 1 নম্বর ওয়ার্ডটা এখানে, শুধু 1 নম্বর 1 নম্বর ওয়ার্ডটাই এখানে হচ্ছে। 2 নম্বর ওয়ার্ডটা ওই এখানে এপি স্কুলে বুথ আছে যেখানে হবে। সব পুরোটাই আমাদের 17টা ওয়ার্ডের রোস্টার তৈরি হয়ে গেছে, 17টা ওয়ার্ডই হবে। আমরা কথা বলবো এক্সিকিউটিভ অফিসার কমলকান্তি তলাপাত্র রয়েছেন। সাহেব, এটা একটা বড় অপরচুনিটি, বিশেষ করে যেগুলো ক্রিটিক্যাল গ্যাপ থাকে সেগুলোকে সমাধান করার। তো এই মুহূর্তে আপনারা ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করলেন, কি বলবেন? আমরা এখানে আজকে 1 নম্বর ওয়ার্ডের 3টে পোলিং স্টেশন শুরু হলো, 109, 110, 111। এখানকার লোকজনকে আমরা গতকালই মাইকিংয়ের মাধ্যমে আহ্বান জানিয়েছি এই ক্যাম্পে আসার জন্য, এবং এখানকার অধিবাসীদের যে কী কী অসুবিধাগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার লেভেলে কী কী অসুবিধা তারা ভোগ করেন, ফেস করেন, সেগুলোকে এখানে তুলে ধরার জন্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন 10 লাখ টাকার মধ্যে আমরা এই স্কিমগুলোকে আমরা আমাদের এখান থেকে করে দেবো। এছাড়াও যদি কিছু থাকেন তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে সেটাকে আমরা উপর লেভেলে, হায়ার লেভেলে পাঠিয়ে দেবো। তা আমাদের এখানে ক্যাম্পটা আজকে শুরু হয়েছে, রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। ইন দি মিন টাইম এখানকার পোলিং স্টেশনের লোকেরা যারা অধিবাসী আছেন তারা এখানে আসছেন, এবং আশা করি এই প্রোগ্রামটা ফ্রুটফুল হবে। এবং আগামী দিন আমাদের এই 17টা ওয়ার্ডেই চলবে এই কর্মসূচিটা। হ্যাঁ, প্রতিটা পোলিং স্টেশন ওয়াইজ আমাদের যতগুলো 46 নম্বর পোলিং স্টেশন আছে, প্রতিটা পোলিং স্টেশন ওয়াইজ আমাদের 17টা ক্যাম্প আছে। 17টা ক্যাম্পে এই প্রোগ্রাম চলবে, এবং আমাদের সেটা আমরা স্থির করে নিয়েছি, ডিসাইড করেছি কোন দিন কোন ক্যাম্পটা হবে। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই এই ক্যাম্পে যাতে সবাই আসেন, হ্যাঁ, এই ধরনের ক্যাম্পে, এবং তাদের অভাব অভিযোগ যেটা আছে সেটা এখানে জানিয়ে যান, এবং তারা প্রায়োরিটি বেসিসে কোন কোন কাজ অগ্রাধিকার দিতে হবে, কোনটা কাজ করলে পরে কমিউনিটির সুবিধা হবে, সেই কাজগুলোকে যেন এখানে এসে তারা লিপিবদ্ধ করেন, এবং আমরা চেষ্টা করব তাদের কাজগুলোকে খুব তাড়াতাড়ি সমাধান করে দেওয়া। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন পৌরসভা পরিচিত বিভিন্ন স্কুলগুলো রয়েছে এবং কমিউনিটি হলস, সেগুলোর বেশ কয়েকটাতে রিপেয়ারিং বা ইত্যাদি রয়েছে, সেগুলোকেই আপনারা অ্যাড্রেস করবেন এই পাড়ার সময়? আমরা ডিএম স্যার কালকে বলেছেন যে আমাদের সাধারণ অনুসারে আমরা যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে গভর্নমেন্ট, আমরা সেই রকম অনুসারে সেই কাজগুলো করব। ধন্যবাদ স্যার। ম্যাম, ছোটা করে
আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যে ইসলামপুর পৌরসভার প্রথম ক্যাম্প পরিদর্শনে ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব তিনি কিন্তু প্রথম ক্যাম্প পরিদর্শন করলেন। আমরা অবশ্যই এই একটা সুবর্ণ সুযোগ, বিশেষ করে ক্রিটিক্যাল গ্যাপ থাকা উন্নয়নের ক্ষেত্রে সেটাকে তিনি কিভাবে দেখছেন আমরা তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কর্মসূচি কিন্তু শুরু হয়েছে স্বাভাবিকভাবেই। আপনার পাড়ার কোনো সমস্যা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই শিবিরে অনেক স্বাস্থ্যকর্মীরাও এসে উপস্থিত হয়ে এই মুহূর্তে কৃষ্ণ দত্ত রয়েছেন কাউন্সিলর।